আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সালাম প্রেরণ করছি। সম্মানিত সুধী, আশুরার দিনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। প্রথমত, আশুরার দিন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টিজীবের রূপ পয়দা করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা এদিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবী ইহার অন্তর্গত নদ নদী, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, গাছপালা সৃষ্টি করেছেন এবং এদিনই পৃথিবী ধ্বংস হবে। আশুরার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে চিরসুখের জান্নাতে প্রবেশ করান এবং আদম আলাইহিসসালামকে বেহেশত থেকে প্রত্যাবর্তনের পর 350 বছর কান্নাকাটির পরে দিন আল্লাহ তাআলা আশুরার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের তওবা কবুল করেন। আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিসসালামকে মাছের পেট থেকে মুক্তিদান করেন। আশুরার দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে তুর পর্বতে, তুর পাহাড়ে তাওরাত কিতাব দান করেন। আর আশুরার দিনে বনী ইসরাঈলদেরকে নিয়ে মূসা আলাইহিসসালাম নীল নদ পার হন এবং এই দিনই ফেরাউন সহ তার সৈন্য সামন্ত সহ নীল নদে ডুবে মারা যায়। এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পর প্রথম আসমান থেকে প্রথম বৃষ্টি বর্ষণ করেন। আর আশুরার দিন আল্লাহ তাআলা রহমত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন। এই আশুরার দিনে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং 33 বছর বয়সে এদিনই আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নেন। এই আশুরার দিন আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি লাভ করেন এবং ধন সম্পদ ফিরে পান। এই আশুরার দিন শোকাবিহত হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রাণপ্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিলেন। এদিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পয়দা করেন এবং এদিনই জাহান্নামের কীট নমরুদের অগ্নিকুণ্ড থেকে তাকে অক্ষত অবস্থায় মুক্তিদান করেন। এই আশুরার দিন হযরত নূহ আলাইহিস সালাম তার স্বল্প সংখ্যক অনুসারীদেরকে নিয়ে মহাপ্লাবন থেকে মুক্তি লাভ করেন এবং কিস্তি থেকে অবতরণ করেন। এই আশুরার দিন ইতিহাসের লোকমহর্ষক, হৃদয় বিদারক, নিষ্ঠুরতম ঘটনা ইরাকের অন্তর্গত ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র ও বংশধর নয়নের মণি কলিজার টুকরা জান্নাতবাসিনী মা ফাতেমার কুলের নিধি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপ্রিয় ছেলে ও বংশধর মুসলিম বিশ্বের খলিফা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের বিকৃত ও কুলাঙ্কারী আজিদের চক্রান্তের শিকার হয়ে তার মন্ত্রী মারওয়ানের আদেশে শহীদ হন। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরা দিন তার দেয়া নিয়ামত সময়ে শুকরিয়া আদায় স্বরূপ আমরা রোজা রাখার চেষ্টা করব এবং 2টা রোজা রাখবো এবং পরিবার পরিজনকে ভালো খাবারের ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। আর আশুরার দিন পৃথিবী কিয়ামত সংঘটিত হবে, এজন্য পৃথিবী ধ্বংস হবে আশুরার দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানের সাথে পরকালে যাওয়ার, পরকালীন সামান যোগান করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।